আপনার ভাবি কেমন আছেন? ভাবি আপনার বউ কয়টা? দিস ইজ ইন্টারেস্টিং ভাই। কয়টা মেয়ে পটাইছেন? ও তো গাইস কিউএন এর 2 নাম্বার পর্ব নিয়ে এসেছি। আমি কয়েকদিন আগে কমিউনিটিতে একটা পোস্ট দিয়েছিলাম যে ভাই 2 নাম্বার কিউএনএ করব, আপনারা কোনো প্রশ্ন চাইলে করতে পারেন। তো দেখা গেছে এখানে 15-20টা কমেন্ট এসেছে ভাই। আর সেইগুলা কিন্তু পার্সোনাল বেশি, মানে আপনার বউ কয়টা, আপনি বিয়ে কোন দিন করবেন, এইরকম গার্লফ্রেন্ড কয়টা পটাইছেন বা এরকম বিষয়। তো আমি এইগুলা সম্পর্কে একটু শেষে বলবো ভাই, প্লিজ একটু পার্সোনাল বিষয় সবাই জানলে কিন্তু কেমনটা হয়ে যায়। আর ভিডিওর শেষ পর্যন্ত কিন্তু খুবই কম মানুষ দেখে, তার জন্যই শেষের দিকে। তো অবশ্যই আমি সব প্রশ্নের উত্তর দিব, এমনটা না যে ভাই আপনারটা আমি এই প্রশ্নের উত্তরটা জানি না আমি এড়িয়ে যাব। আমি জানার চেষ্টা করব অ্যান্ড আপনাদেরকে বলে দিব যে ভাই আমি পারি না। এরপর ভাই যা প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর আপনাদেরকে আমি দিয়ে দিব। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। অ্যান্ড যদি আপনি প্রশ্ন করে থাকেন ভাই, তাহলে ভিডিওতে অবশ্যই থাকবেন, আপনার উত্তরটা আপনি পেয়ে যাবেন। অ্যান্ড এই কিউএনএ থেকে অনেকে অনেক কিছু শিখতে পারবেন। মানে আপনার ভিতরে হয়তো এই প্রশ্নটি আছে, কিন্তু যদি এই প্রশ্নের উত্তরটা আপনি আগে পেয়ে যান, মানে প্রশ্ন করার আগে পেয়ে যান, তাহলে কিন্তু অনেক ভালো হয়। তো গাইস চলেন ভিডিওটি শুরু করি অ্যান্ড কিউএনএ দেখি। ওকে, প্রথম প্রশ্নটা হচ্ছে মাই প্লাস টেক। আচ্ছা মাই টেক, আচ্ছা ভাই ইসলামিক গান ভিডিওগ্রাফি করার জন্য কোন লেন্স কিনলে ভালো হবে? আউটডোর এবং ইনডোর জানাবেন ইনশাল্লাহ। দেখেন আপনি মানে আপনার বিষয়টা হয়েছে ইসলামিক গান ভিডিওগ্রাফি করার জন্য আপনার আউটডোর ইনডোরের জন্য কোন লেন্সটা নিতে চান। তো ভাই দেখেন ইনডোরে কিন্তু কাছাকাছি ভিডিও করতে হবে, না হলে কিন্তু হবে না। আর আউটডোরে দূরের ছবি ক্যাপচার করতে হবে, মানে দূরের ভিডিও আপনি ক্যাপচার করবেন। ব্যাকগ্রাউন্ড ভালো যদি ব্লার করে ভিডিও করতে চান তাহলে কিছু দূরে রাখতে হবে। তো সেক্ষেত্রে আপনার 18 থেকে 135 এই লেন্সটা কিন্তু বেটার হবে আপনার জন্য। আপনি চাইলে প্রাইম লেন্সও নিতে পারেন, মানে 50mm প্রাইম লেন্স, যেটা দিয়ে আপনার ইনডোর আউটডোর ইজিলি করতে পারবেন। 5-6 হাজার টাকার ভিতরে হবে। তবে আপনি যদি আপনার বাজেট আরও বেশি থাকে তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব 18 থেকে 135টা নিয়ে নিতে পারেন। এটা নিলে আপনার হবে কি, মানে আপনি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি যেটাই বলেন বেস্ট কোয়ালিটি করতে পারবেন। তো আশা করি আপনার উত্তরটা আপনি পেয়ে গেছেন। ওকে, পরের প্রশ্নটা হচ্ছে রায়হান আহমেদ। ভাই ফটোগ্রাফির পর কি সব সময় ব্যাটারি খুলে রাখবো? না ভাই, এটা কোনো বিষয় না। এটা জাস্ট আপনার মোবাইলের ডিভাইসের মতো। মোবাইলে যেহেতু আপনার রিমুভেবল ব্যাটারি না, তার জন্য অল টাইম ব্যাটারিটা লাগানো থাকে। বাট ক্যামেরাতে দেখা গেছে রিমুভেবল ব্যাটারি, মানে ব্যাটারি খুলে আপনি চার্জ দিতে হয়। তো আপনার এটা খোলার কোনো দরকার নেই। যদি আপনার ফটোগ্রাফি শেষ, আপনার ব্যাটারিতে চার্জ আছে, জাস্ট ক্যামেরাটা অফ করলেই হয়ে যাবে, আর কিছুই করতে হবে না। খুব সিম্পল প্রশ্ন, কিন্তু অনেকের জানার ইচ্ছা। তো গাইস অবশ্যই আমি মনে করি আপনার প্রশ্নের উত্তরটি আপনি পেয়ে গেছেন। ওকে, রায়হান আহমেদে আরেকটা প্রশ্ন করছেন, আমি সাথে সাথে বলে দিই। ভাই ডিএসএলআর দিয়ে হেঁটে হেঁটে ভিডিও করলে খুব বাজে হয়, কি করতে পারি? দেখেন হেঁটে হেঁটে ভিডিও করলে কিন্তু স্টেবিলাইজ থাকে না, যেমনটা কিন্তু গিম্বল ব্যবহার করলে হয়। গিম্বল তো দেখা গেছে ভাই 7,000-8,000 টাকা দাম হয়। আপনি একদম মিনিমাম 6,000 টাকা দিয়ে গিম্বল আনতে পারেন। এতে করে আপনি দৌড় দিলেও আপনার ফটো স্টেবিলাইজ থাকবে, মানে ফটো কাঁপাকাঁপি করবে না। আর এমনিতে যদি আপনি করতে চান তাহলে আপনি ট্রাইপড ব্যবহার করতে পারেন। আর খুবই চেষ্টা করবেন হাত যাতে না নড়ে। ভাই আর কোনো টিপস দেওয়ার মতো এখানে নেই, আর কোনো টিপস নেই যে ভাই আপনি জাস্ট আপনার হাতটাকে যতটা শক্ত রাখতে পারবেন ততটা আপনার ভিডিওটা সুন্দর হবে। নয়তো আপনার ভিডিও কাঁপাকাঁপি করবেই ভাই, কোনো রাস্তা নেই। আর যদি আপনি গিম্বল কিনতে পারেন তাহলে কিনতে পারেন। গিম্বল সম্পর্কে যদি জানতে চান কমেন্ট করতে পারেন, আমি আপনাদের সাথে ডিটেলস নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো। ওকে, পরে আরেকজন কমেন্ট করছেন এমডি পার্থ হুসাইন। বিগিনারদের জন্য বেস্ট কোন ক্যামেরা? দেখেন ভাই বিগিনার বলতে নতুন ক্যামেরা ইউজার, যারা ক্যামেরা সম্বন্ধে কিছুই জানে না, তাদের জন্য বেস্ট হবে 500D 550D। এই যদি মডেলগুলো আনেন তাহলে আপনি সেরা ছবিও তুলতে পারবেন অ্যান্ড আপনার জন্য সেরা হবে। দেখেন আপনার কাছে যদি 1,00,000-1.5 লাখ বাজেট থাকে তো আপনি 5D 6D 200D এরকম নিতে পারেন। নিয়ে ভাই যদি আপনি ইউজ করা জানেন না, প্রথম শিখবেন তো ক্যামেরাটা নষ্ট করে দেবেন, বা ক্যামেরা সম্পর্কে আপনি বুঝেনি না, তো আপনি এগুলো নিয়ে লাভ নেই। আপনি একটা কাজ করতে পারেন, 2-3 মাস এই নর্মাল মডেলগুলো ব্যবহার করতে পারেন। আপনি নিকনও কিনতে পারেন, D3100 D3200 মডেল আছে, অথবা আপনি 1300D 1100D 1200D ক্যানন অ্যান্ড 500D 550D নিতে পারেন। এতে করে আপনার ভালো হবে। আর যদি ভাই আপনার ফ্লিপ স্ক্রিনও প্রয়োজন, মোটামুটি ভিডিও করবেন, তার জন্য 600D বেটার। তো আপনি ভাই যদি বিগিনার হয়ে থাকেন তার জন্য আমি সাজেস্ট করব 500D 550D 600D এই তিনটা মডেলের মধ্যে যে কোনো একটা নিতে পারেন। আরেকজন কমেন্ট করছেন ইসলামিক লাইফ 24, ভাই ভালো আছেন? এটা খুব সিম্পল আনসার, ভালো আছি। এরপরও আমি রাখছি ভাই, কারণ আমি একটা প্রতিজ্ঞা করছি, সব প্রশ্ন কিন্তু রাখবো। যদি 1000 প্রশ্ন হয় এরপরও রাখার চেষ্টা করব। আরেকজন কমেন্ট করছেন মুভমেন্ট উইথ শুদ্ধ। আচ্ছা ভাই ক্যান্ডিড ফটোগ্রাফি কি?
এটা আসলে বুঝতে পারিনি ভাই। আপনার প্রশ্নটা আমি এড়িয়ে যেতে পারতাম, কিন্তু আমি প্রতিজ্ঞা করছি সব প্রশ্ন কিন্তু আমি তুলে ধরবো। এটা আমি বুঝতে পারিনি। আচ্ছা, ক্যান্ডিড ফটোগ্রাফি যদি কিছু হয়ে থাকে তো আমি অবশ্যই জ্ঞানটা নিব, আগে নেওয়ার পর আপনাদেরকে আমি জানিয়ে দিব। তো ভাই সরি যদি আপনার মানে আমি বুঝতে পারি না ভাই এই ক্যান্ডিড ফটোগ্রাফি কি, তার জন্য সরাসরি বলে দিচ্ছি। আসলে অনেকে বলতে পারেন যে ভাই বুঝতে পারেন না, তা তো এড়িয়ে যেতে পারতেন। আমি কিন্তু প্রতিজ্ঞা করছি ভাই সব প্রশ্নের উত্তর কিন্তু অ্যান্ড সব প্রশ্ন কিন্তু আপনাদের সাথে তুলে ধরবো, তার জন্যই আমি কিন্তু বলে দিলাম। ওকে, পরে আরেকজনে কমেন্ট করছেন হৃদয় হুসাইন, নাইট ফটোগ্রাফি দেখতে চাই আর নাইট ফটোগ্রাফির সেটিং। হৃদয় ভাইয়ের প্রশ্নটা হচ্ছে রাইতে যে ছবি তোলা হয় এগুলার সেটিং একটু আপনি দেখতে চান অ্যান্ড নাইট ফটোগ্রাফি নিয়ে ভিডিও দেখতে চান। তো ভাই অবশ্যই আমি প্ল্যান করতেছি রাতের বেলায় কিছু শ্যুট করব অ্যান্ড আপনাদের সাথে আমি শেয়ার করব। তো অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন ভাই, যদি থাকেন বা প্রতিদিন চেক করবেন, যদি নাইট ফটোশ্যুট হয় তো কাল দিয়ে দিতে পারি, আপনার জন্য ভালো হবে। তো অবশ্যই সাথে থাকবেন, নাইট শ্যুট নিয়েও আমি কাজ করব অ্যান্ড আপনাদেরকে দিয়ে দিব। আর আরেকটা বিষয় ভাই, বিয়ের শ্যুট নিয়ে আমি বলছিলাম যে ভিডিও বানাবো, বিয়েতে গিয়ে এমন অবস্থা থাকে ভাই, সেখানে ভিডিও বানানোর মতো অবস্থা থাকে না, মানে সিচুয়েশন থাকে না। আর আমাদের গ্রামের অঞ্চলের বিয়েতে বুঝতেই পারছেন ছোটোখাটো একটা কুটার মধ্যে আপনার বিয়ে শেষ, রুমের মধ্যে বিয়ে শেষ। তো এই জায়গায় আপনার ভিডিও শ্যুট করা অনেক টাফ বিষয়। কমেন্ট করছেন ফ্যান্স ব্লগার, ভাই ক্যামেরার আইএমজি ইমেজকে কীভাবে জেপিজি ইমেজে করে প্লিজ বলবেন প্লিজ। ওকে ভাই, আপনি এতবার প্লিজ বলছেন, এতবার প্লিজ বলার দরকার নেই, আপনাদেরকে আমি বলে দিচ্ছি আইএমজিকে জেপিজি করা লাগে না ভাই, সব জায়গায় আইএমজিতেই কাজ হয়ে যায়। এরপরও যদি আপনি করতে চান, মোবাইলে অ্যাপস আছে আইএমজি টু জেপিজি, অনেক অ্যাপ আপনি পেয়ে যাবেন প্লে স্টোরে, ডাউনলোড করে নেবেন। অথবা আপনি যদি কম্পিউটার দিয়ে করতে চান তাহলে ফ্যাক্টরি মানে ফ্যাক্টরি এটা ব্যবহার করতে পারেন, ফরম্যাট ফ্যাক্টরি, এটা দিয়ে আপনি আইএমজি থেকে জেপিজি পিএনজি পিডিএফ যা বলেন সব কিছু করতে পারবেন। তো ভাই এটা সব সময় লাগে না, আইএমজি দিয়েই কাজ চলে যায়। আচ্ছা, এরপরে যদি আপনি করতে চান এই প্রসেসটা অনুসরণ করবেন, করতে পারবেন। ওকে, এরপরে একজন কমেন্ট করছেন গেমিং মুভ কামরুজ্জামান, আপনার নাম কি ভাই প্লিজ বলবেন। দেখেন আমার নামটা হচ্ছে NITU MALAKAR অ্যান্ড আমি হিন্দু, নিটু মালাকার, খুব সিম্পল নাম ভাই। আর চ্যানেলের নামের মধ্যেও আমার নামটা দেওয়া আছে, মানে ntgrow, বুঝতেই পারছেন, নিটু গ্রোথ, মানে অল টাইম উপরে দিয়ে যাবেন, নিচে দিয়ে আর আসবে না ভাই। তো এইটাই মূল বিষয়, আমার নামটা হয়তো আপনি জেনে গেছেন। কমেন্টটা হচ্ছে সুহানুর রহমান, 30-40 হাজার টাকার বাজেটে ফটোগ্রাফি প্লাস ভিডিওগ্রাফি সবচেয়ে ভালো কোন ক্যামেরা হবে। দেখেন 30 থেকে 40 হাজার টাকা আপনার বাজেট, এর মধ্যে আপনি ফটোগ্রাফি প্লাস ভিডিওগ্রাফি করবেন, দুইটা একসাথে করবেন, তার জন্য আপনার বেস্ট একটা ক্যামেরা খুঁজছেন। তার জন্য আপনাদেরকে আমি সাজেস্ট করবো 700D অথবা 200D। ভাই 200D যদি নেন তাহলে 40-এর কিছু উপরে যেতে পারে অথবা 40-এর নিচে থাকতে পারে। আর যদি 700D নেন তাহলে 30-35-এর ভিতরে আপনি কিট লেন্স সহ বা প্রাইম লেন্স সহ বা 40-এর ভিতরে আপনি জুম লেন্স সহ পেতে পারেন। তো অবশ্যই এই দুইটা মডেল আছে আপনার এই বাজেটের মধ্যে, মানে 700D আর 200D, বেস্ট ক্যামেরা ভাই। তাদের রিভিউ আপনি দেখতে পারেন, ইউটিউবে অনেক রিভিউ আছে 200D অ্যান্ড 700D, বিগিনার অ্যান্ড বেস্ট এন্ট্রি লেভেলের ক্যামেরা, যেটা দিয়ে আপনি ভিডিও ফটো দুইটাই করতে পারবেন, টাচ স্ক্রিনও এক্সট্রা পেয়ে যাবেন। তো বুঝতেই পারছেন ক্যামেরাটা কীরকম, আপনি চাইলে নিতে পারেন। আরেকজন প্রশ্ন করছেন নীরব হুসাইন, ভাই আপনার বউ কয়টা? দিস ইজ ইন্টারেস্টিং ভাই। বিষয়টা ওই যে বউ তো হবেই না ভাই, দেখেন বর্তমানে 20 থেকে 21 বছর, এই বয়সের মধ্যে বউ অনেক টাফ ভাই, এই বয়সের মধ্যে ভাই বউ সম্ভব না। আমাদের এলাকায় অ্যান্ড দেশে কিন্তু প্রচুর বাল্য বিবাহ হচ্ছে ভাই, এর কারণেই মানুষ তাড়াতাড়ি মরে যায় অ্যান্ড আপনার তাড়াতাড়ি অসুস্থ পড়ে যায়, আপনার তাড়াতাড়ি বিষয় অনেক কঠিন হয়ে যায় ভাই, জীবনযাপন অনেক কঠিন হয়ে যায়। তো দেখেন আমি বর্তমানে 21 থেকে 22 বছর চলতেছে, যদি আমি 30 বছরে বিবাহ করি তাহলে দেখেন আমার হয়তো আয়ু বাড়তে পারে ভাই, না হলে 50-এর ভিতরে মরে যাব। তো আমি কিন্তু থাকার ইচ্ছা থাকে ভাই এই পৃথিবীতে, তো এত তাড়াতাড়ি বউ হওয়া সম্ভব না। আরেকজন কমেন্ট করছেন AG ইসলামিক টিভি, আপনার নাম্বারটা দেওয়া যাবে ভাই, স্ক্রিনে দেখেন আছে, এরপর আপনাদেরকে বলে দিই 01300571465। ভাই এটা ডিসক্রিপশন বক্স বলেন, অ্যাবাউটে বলেন, যা কিছুতে সব কিছুতে দেওয়া আছে, আপনি চাইলে নিতে পারেন, অথবা স্ক্রিনে তো দেখেই নিছেন বা মুখস্থ করেও নিছেন, আপনি কল দিবেন ভাই, যে কোনো সময় যদি কল দেন আমাকে পাবেন, মানে এনি টাইম কল দিবেন, আমি ডাইরেক্ট আপনার সাথে কথা বলতে পারবো। আর যদি ভাই কোনো সময় না ধরি যে ভাই ধরলাম না, হয়তো দোকানে থাকবো বা যে কোনো ঝামেলায় থাকতে পারি, এতে করে আপনি এই নাম্বারটা সেভ করবেন, ইমো, হোয়াটসঅ্যাপ, টুইটার, ভাইবার, ইনস্টাগ্রাম যা আছে সব কিছু চলে আসবে, আপনি চাইলে একটা SMS দিয়ে রাখবেন, তাহলে আমি পেয়ে যাবো অ্যান্ড আপনার সাথে সাথে রিপ্লাইটা দিয়ে দিব। MD আবদুল্লাহ, ভাই সেম প্রশ্ন, আগের প্রশ্নটা, ভাই আপনার কি বউ আছে?
নেই ভাই, এই উত্তরটা আমি আর বাড়াতে চাই না, নাই ভাই। ওকে, আরেকজন কমেন্ট করছেন ভাই এনার নামটা আমি পড়তে পারতেছি না, সুরমান হয়তো না শারমিন হয়তো, বুঝতেছি না। তো স্ক্রিনে অবশ্যই নামটা আছে। আপনার নামের ফুল মিনিং কি বলেন না প্লিজ 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 প্লিজ, জানি না প্লিজ কতবার। আচ্ছা তো যাই হোক, দেখেন আমার নামের মিনিং কি, মানে ntgrow এর মিনিং কি। ntgrow এর মিনিং হচ্ছে এনটি, যেটা আমার নাম নিটু, অ্যান্ড গ্রোটা হচ্ছে ভাই আমি অল টাইম উপরের দিকে উঠতে চাই, তার জন্যই আমি এই চ্যানেলের নামটা দিয়েছি ntgrow, মানে আমার নামের সাথে মিল আছে, অ্যান্ড আমি অল টাইম উপরের দিকে যেতে চাই, মানে ভাই আমি আর পিছনে তাকাতে চাই না, এইটাই হচ্ছে মূল বিষয়। আপনি হয়তো বুঝে গেছেন ntgrow, নিটু গ্রো। ম্যাড গেমার, বাড়ির সবাই কেমন আছে ভাই? ভাই সবাই ভালো আছে। কয়েকদিন আগে আমার বাবা মা অসুস্থ ছিলেন, ঠিক হয়ে গেছেন, মোটামুটি সবাই ভালো আছে। কমেন্ট করেছেন আনসারি পাগলা গেমিং, কয়টা মেয়ে পটাইছেন? ও ভাই আজ পর্যন্ত একটাও পটাতে পারিনি, আর আপনি বলছেন কয়টা? জীবনেও না ভাই, সম্ভব না। চেহারা দেখছেন, মানুষ পটবে কিভাবে? আর যে আমার কাছে এত ক্রিয়েটিভিটি নেই, এত মানে এত স্টাইলিশ, এত পার্সোনালিটি নেই যে ভাই সবাই আমার ফিদা হয়ে যাবে, বা কি বলে ভালোবাসার বাসায়, বুঝি না ভাই। আচ্ছা তো ভাই একটাও পটাইতে পারিনি, একজনকে ভালো লাগছিল তো কথা বলতে পারি না ভাই, এটা বলে লাভ নেই। আচ্ছা যদি আপনি কোনো টিপস দিতে পারেন, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন, তো আপনার কাছে কিছু টিপস নিব যে ভাই কথা বলতে হলে কি করতে হয়। ইউটিউবে তো অনেক ভিডিও মিলে ভাই, মেয়েদের সাথে কীভাবে কথা বলতে হয়, ভাই কোনটা কাজে দেয় না। ওকে, আরেকজন কমেন্ট করছেন জুয়েল আহমেদ, ভাই আপনার ভাবি কেমন আছেন? ভাবি ভাই, ভাবি তো নেই, কারণ আমি আমাদের পরিবারের বড় সন্তান, আর যদি আমি বিয়ে করতাম তাহলে আমার ছোটো ভাইয়ের ভাবি হতো, আমার তো ভাবি নেই ভাই। আর বাড়িতে এক দুইজন আছে, তারা ভালোই আছে। আচ্ছা তো ভাই আজকের ভিডিওটা বা আজকের কিউএনএটা এই পর্যন্ত। 19টা না 20টি কমেন্ট এসেছিল, আমি আপনাদের সাথে শেয়ার করে দিছি। ভাই অনেক ভুল হতে পারে, বা কথাবার্তার মধ্যেও ভুলও হতে পারে, আপনারা মাফ করে দিবেন যদি কোনো ভুল হয়ে থাকে। আর যদি কেউ প্রশ্ন ভাই যে আমি নিতে পারিনি, এমনটা কেউ বলবেন না, কারণ এখানে যতজন প্রশ্ন করছেন সবগুলোর উত্তর কিন্তু আমি দেওয়ার চেষ্টা করছি। কিন্তু এই ভিডিওটা দেওয়ার পরে যদি আপনি কমিউনিটি পোস্টে গিয়ে প্রশ্ন করেন, তাহলে কিন্তু আমি সাথে সাথে রিপ্লাই দিব, তবে আপনার জন্য আর ভিডিও বানানো হবে না, কারণ আমি আরেকটা পোস্ট দিব আগামী সপ্তাহে, যে ভাই আরেকটা কিউএনএ করবো, আপনারা চাইলে কোনো প্রশ্ন করতে পারেন। এখানে অনেক দরকারি প্রশ্ন থাকে, অনেক বেদরকারিও প্রশ্ন থাকে, কিন্তু ভাই এন্টারটেইনের জন্য আমি কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর নিয়েই আসি। আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এইরকম টপিকের জন্য। ভাই যদি আপনি এই ভিডিওটা নতুন দেখেন, তাহলে আপনাদেরকে আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলে ঘুরে আসবেন, অ্যান্ড দেখবেন, কিছু এন্টারটেইনও করবেন, অ্যান্ড কিছু বুঝতেও পারবেন। থ্যাংকস ফর ওয়াচিং।